পাশিয়াখালীর মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। পাশিয়াখালীতে কোনো কলেজ নেই, আমরা একটা স্থায়ী কলেজ করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। একটা আমাদের সেমিনার হয়েছে যেখানে আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করে আমাদের চকরিয়া বিশেষ করে আমাদের পাশিয়াখালী ইউনিয়নের যে সমস্যা সেগুলো আমরা চিহ্নিত করেছি। বিভিন্ন মন্ত্রণালয় জড়িত আছে, যেমন কৃষি খাতেরগুলো কৃষি মন্ত্রণালয় জড়িত আছে। যদি কৃষি বিভাগের যে আমাদের যে চাষাবাদের যে সেচ প্রকল্প আছে বা বিভিন্ন প্রকল্পগুলো আছে, এগুলা কৃষি বিভাগ যদি আমাদের সহযোগিতা নেয়, আমরা যেহেতু স্থানীয় জনপ্রতিনিধি, এখানে আমার সাথে ইউনিয়ন পরিষদের আমার সদস্য আছে এবং মহিলা মেম্বার আছে, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, যুবলীগের নেতা সকলে আমরা এখানে আছে। আমরা আমাদের এলাকার সাধারণ মানুষকে নিয়ে সর্বশ্রেণীর রাজনৈতিক দলের সকল মানুষকে নিয়ে আমরা আমাদের পাশিয়াখালীটাকে সুন্দর করে সাজাতে চাই। আমরা সরকারের পক্ষ থেকে যে পরিকল্পনা দেবে, যে নির্দেশনা দেবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা, যে গ্রাম হবে শহর, সেইভাবে আমরা আমাদের ইউনিয়নটাকে আমরা করতে চাই। বিশেষ করে আমাদের এখানে সামাজিক বনায়ন আছে, সরকারি বনাঞ্চল আছে। এই বনাঞ্চলগুলো হচ্ছে আমাদের পাশিয়াখালী নয় শুধু বাংলাদেশেরই সম্পদ। আপনারা জানেন এই বনায়নগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখে। চকরিয়া এবং পাশিয়াখালীর বড় সম্পদ হচ্ছে মাতামুহুরী নদী। মাতামুহুরী নদীর পানি, মিঠা পানি আমাদেরকে জীবন এবং জীবিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাতামুহুরী নদীর পাশে আমার পাশিয়াখালী, নদীর পাশে মুহুরীকে ঘিরে আমার পাশিয়াখালী ইউনিয়নটা। এখানে 2 নম্বর ওয়ার্ড দিগরপানখালী, 4 নম্বর ওয়ার্ড উত্তর গুনিয়া, 5 নম্বর ওয়ার্ড দক্ষিণ গুনিয়া। এই ওয়ার্ডের চারদিকেই ঘিরে আছে মাতামুহুরী নদী। প্রতি বছর বর্ষাকাল আসলে আমরা ভয়াবহ বন্যার সম্মুখীন হই। এই বাঁধগুলা ভেঙে গেলে আমাদের পুরা পাশিয়াখালী 9 নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা সেমিনারে আজকে আমাদের এই সমস্যাটা আমরা চিহ্নিত করেছি। আমরা স্থায়ী বাঁধ নির্মাণ, ব্লকের মাধ্যমে একটা বাঁধ নির্মাণ করে পাশিয়াখালীর মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমাদের বিভিন্ন যে দিগরপানখালী উচ্চ বিদ্যালয়, পাশিয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়, 4টা মানে আমাদের হাই স্কুল আছে, এগুলো সংস্কার করে কথা বলা হয়েছে। আর একটা আমাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাশিয়াখালীতে কোনো কলেজ নেই, আমরা একটা স্থায়ী কলেজ করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। আর আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে ওইগুলো বাউন্ডারি ওয়াল তৈরি করে ওইখানে মাঠ যেগুলোতে মাঠ আছে এগুলো সংস্কার করে আমাদের ছাত্রছাত্রীদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য, বিভিন্ন খারাপ অপকর্ম থেকে বাঁচানোর জন্য মাঠ উপযোগী করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আশা করি আমাদের এই প্রস্তাবগুলো কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ স্থানে পৌঁছাতে সক্ষম হবে এবং আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে আমার পাশিয়াখালী এবং চকরিয়ার মানুষ উপকৃত হবে বলে আমরা আশা করি। এখানকার আমরা প্রত্যেকটা কাজ যেটা হবে, সার্ভে হলে আমরা সার্ভে রিপোর্ট নিয়ে আসবো। তারপরে আসলে আজকে যেটা হলো একটা এক্সারসাইজ হলো যে প্ল্যানটা কীভাবে তৈরি করতে হয়, কারণ মানুষ ভাবতো প্ল্যান বানানো মধ্যে খুব জটিল একটা কাজ। সো সেটাই তাদেরকে বুঝালাম যে এটা আসলে জটিল কাজ না, এখানে কিছু লেখালেখি করতে হয় এবং একটা ম্যাপ বানাতে হয়। সেই প্রশিক্ষণটা দেওয়া হলো যাতে সামনে আগামী 1 বছরে বিভিন্ন পর্যায়ে আমরা এখানে এসে মানুষের সাথে বসে তারা ঠিক করবে তাদের এখানে কি সম্ভাবনা আছে, তাদের এখানে কি সমস্যা আছে, তাদের কি আকাঙ্ক্ষা আছে, সেগুলি তারাই লিখবে, তারাই ম্যাপে দাগাবে, তারাই রিপোর্ট করবে। ওইগুলো আমরা নিয়ে ঘষে মেজে একটা ডকুমেন্ট বানাবো যেটাকে কক্সবাজার ডিস্ট্রিক্টের মাস্টার প্ল্যান বলা হবে।